সঠিক পরিষেবার দাবিতে আলমগিরি এসবিআই ব্রাঞ্চের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রাহকদের। ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ এলাকাবাসীর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল 11টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের আলমগিরি এসবিআই ব্রাঞ্চে। এলাকাবাসীর অভিযোগ, বেশ কিছুদিন ধরে এই ব্রাঞ্চের গ্রাহকদের সঠিক পরিষেবা দেওয়া হচ্ছে না। লোনের আবেদন করলে লোন পাস হয়ে যাওয়ার পরেও নানান অজুহাত দেখিয়ে কাজগুলি ফেলে রাখা হয়। গ্রাহকদের সাথে দুর্ব্যবহার করেন ব্যাংক কর্মীরা। আজ হবে না বলে দিনের পর দিন ঘোরানো হয় গ্রাহকদের। সেই ঘটনায় বাধ্য হয়ে ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে দেয় স্থানীয় গ্রাহকেরা। ব্যাংকের সামনে সঠিক পরিষেবার দাবিতে স্লোগান দিতে থাকেন গ্রাহকেরা। ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে আসেন, কিন্তু কোনোভাবেই তালা খুলতে রাজি হয়নি। বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসী। যতক্ষণ না ব্যাংক কর্তৃপক্ষ সঠিক পরিষেবা দেবে ততক্ষণ ব্যাংক বন্ধ থাকবে বলে জানিয়েছেন গ্রাহকেরা। তবে ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমের সামনে এই বিষয়ে মুখ খুলতে চায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভারত 24 আওয়ার্স। বলছি, এসবিআই ব্যাংকের সামনে আপনারা তালা লাগিয়ে বিক্ষোভ করছেন কেন? দীর্ঘদিন ধরে আমাদের এই ব্রাঞ্চ পাবলিক হ্যারাসমেন্ট করাচ্ছে, পাবলিক সার্ভিস পাচ্ছে না। সেলফ হেল্প গ্রুপের মহিলারা আসবে, তারা নিয়মিতভাবে লোন পরিশোধ করে, কিন্তু লোন পাওয়ার ক্ষেত্রে ওনাদেরকে হ্যারাসমেন্ট করানো হয়। ওনারা 10টার সময় আসেন আর আটটার সময়, রাত 8টার সময় বাড়ি ফেরত যান। মহিলারা বাড়ির কাজ ছেড়ে চলে আসে, তাকে বলা হয় একটা ডেটে আসতে, কিন্তু সেই ডেট থেকে তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়, লোনের কোনো ব্যবস্থা করা হয় না। এবং সাধারণ মানুষ হ্যারাসমেন্ট হয়। একটা কেওয়াইসি আজকে দেখা গেছে, আজকে আমার অ্যাকাউন্ট ওপেন আছে, একদিনের পরে অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। কেওয়াইসি দিলে সেখানে বারবার কেওয়াইসি দিতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য। এইভাবে সাধারণ মানুষ প্রচণ্ডভাবে হ্যারাসমেন্ট হচ্ছে, ভুক্তভোগী হচ্ছে। এবং এটা দীর্ঘদিন থেকে আমরা মৌখিকভাবে অভিযোগ জানিয়েছি যে পাবলিক সার্ভিস সঠিকভাবে দিন, কিন্তু কর্তৃপক্ষ কোনো রকম আমাদের এই রিকোয়েস্টকে কোনো রকম কেয়ার করছে না। এখন কি চাইছেন? আমরা চাইছি যে এর সঠিক বিধ হোক। সাধারণ মানুষ আজকে তালা লাগিয়েছে, বিডিও সাহেব আসুক, প্রশাসনও আসুক, এর সঠিকভাবে আলাপ আলোচনার মাধ্যমে এর একটা বিহিত করা হোক, যাতে আগামী দিন পাবলিকরা সঠিকভাবে পরিষেবা পায়। আপনার নাম? আমার নাম অতুল চন্দ্র দাস, এক্সপিএস মেম্বার। আপনার নাম? মিহির কুমার রায়, বাড়ি? জেঠথান। ব্যাংকের সামনে আপনারা বিক্ষোভ করলেন এবং সামিল হলেন, কি কারণটা কি? স্যার, আমি আজ 9 মাস হয়ে গেল মৎস্য লোন করেছিলাম। আমার বিডিও অফিস থেকে পাস করে এখানে পাঠানো হয়েছে ব্যাংকে। ব্যাংক আমাকে বলছে যে ইনকোয়ারি ব্যাংক সব কিছু করেছে, বিডিও অফিসও করেছে। যে ব্যাংক আমার লোনটাকে বললো যে তুমি চলে যাও, তোমার লোন বেলদা পাঠানো হয়েছে। আমি স্যার বেলদা হেড অফিসে যাই, হেড অফিস থেকে আমি যখন করি যে না, তোমার কোনো লোন আসেনি এখানটায়। তারপর স্যার আবার এসে এখানটায় এসেছি, আবার বিডিও অফিস গেছি। যে বিডিও অফিস বললো আমরা কি করব, আমরা তো ব্যাংক পাঠিয়ে দিয়েছি, তা ব্যাংকে তুমি ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করো। ম্যানেজারের কাছে এলাম, বলো তোমারটা ভুলে আমার মুদ্রা লোনে চলে গেছে, তোমারটা আবার নতুন করে করবো। দিয়ে আমি আবার আমাদের সভাপতি সাহেব শান্তনু মাইতি, অঞ্চলের জেঠথান অঞ্চলের সভাপতি সাহেব, ইনাকে বললাম। ইনি এলেন, বিশ্বজিৎ দাদ এলেন, এসে এখানে ম্যানেজার বাবুকে বললো আচ্ছা ঠিক আছে, এর কাজটা আমি করে দেবো। দিয়ে স্যার আজকে 15 দিন হয়ে গেল আমাকে এইভাবে দিনের পর দিন ঘুরাচ্ছেন ব্যাংকের ম্যানেজার। হ্যাঁ হবে না বলছেন না। বিডিও সাহেব বললেন যে আপনি লিখে আনুন যে তোমার লোন হবে না, তাহলে আমরা এর ব্যবস্থা নিব। ইনিও লিখেও দিচ্ছেন না, আর স্যার কাজও কোনো করে দিচ্ছেন না। এবার প্রত্যেক দিন এবার আজকে আসো, কালকে আসো, কালকে আসো, আজকে আসো, এইভাবে স্যার আমাকে ঘুরাচ্ছেন। আমি গিয়ে সভাপতি সাহেবকে জানাই, যারা সভাপতি সাহেব বললেন যে আজকে তুমি সকালে চলো, আমাদের এইভাবে বিক্ষোভ হচ্ছে, তুমিও থাকবে সঙ্গে, আমরা বিক্ষোভ করে দেখাবো। লোন করে দেওয়ার জন্য কি কোনো কিছু ঘুষটুস চাওয়া হচ্ছে না স্যার, আমাকে এইভাবে কিছু বলেনি ঘুষফুস কথা, কিন্তু আমার স্যার এইভাবে ঘুরাচ্ছেন 9 মাস হয়ে। আমার লোনটা পাস করা, গরিব ছেলে, লোন করেছি, মৎস্য চাষ করেছি, আমার বিডিও অফিস থেকে তদন্ত হয়েছে, ব্যাংক থেকে তদন্ত হয়েছে, সব কিছু পাস করেও আমার কিছু দেওয়া হচ্ছে না স্যার। আমার কাছে সব কিছু ডকুমেন্টস আছে স্যার। নমস্কার। নাম? এসকে মুজিবুর মোহাম্মদ। আচ্ছা, এসবিআই যে ব্যাংক, এই ব্যাংকে আপনার কি সমস্যা রয়েছে? আমার সমস্যা ছিল 3 মাস। প্রথম আমি একটা কেওয়াইসির জন্য এসেছিলাম। আমি সে ব্যাংকের ভিতরে আমাকে যা যা পেপার ওয়ার্ক করতে বলেছিল আমি পুরো টোটালি করে নিয়েছিলাম। তারপরে তারা বললো শাখায় যাও, শাখায় এলাম, শাখাওয়ালা বললো যে পেপার রেডি আছে, তুমি ব্যাংকে যাও। আবার ব্যাংকে গেলাম, ব্যাংকে গেলে তারা একবার দেখলো পেপারকে, দিয়ে তার স্টাম্প মেরে আবার বললো শাখায় এসো। শাখায় এলাম,
আবার বললো না এটা প্রবলেম আছে, তুমি ব্যাংকে গিয়ে সেটা করতে হবে। তো এইরকম বাইরে ভিতরে করার পরে আমি যখন সেখানে একটু রেগে কথা বললাম সেখানে, তারপরে তারা আমাকে বলেছিল যে শনিবার ছিল, সোমবার দিন আসতে। তো শনিবার দিন যখন আমি তাকে বললাম, সে আমাকে মানে রাগাবাগা হওয়ার পরে সে আবার তখনই আমাকে করে দিল। মানে সোজাভাবে ভদ্রভাবে তিনি কোনো কাজ করে দিবেন না, তাদের উল্লেখ এইটা। গ্রাহকদেরকে হ্যারাসমেন্ট করাচ্ছে বলে আপনার মনে হচ্ছে? হ্যাঁ, এ তো ভীষণ হ্যারাসমেন্ট না। কেউ একটা লোক যদি সকাল থেকে তোমার কি বাপের নৌকর সে তোমার কাছে এসে বসে থাকবে, যে তার অন্য কোনো কাজ নেই যে তোমার কাছে এসে দাঁড়িয়ে থাকবে, সে তো না। যথেষ্ট মানুষের সবার সব সময় কোনো না কোনো একটা কাজ থাকে, বুঝলেন? তো এদের কাছে আসা মানে পুরো দিনটা বেকার করা, আর সে কাজও হবে না, সেটাও কোনো গ্যারেন্টি নেই। ডেট বাই ডেট হতে থাকে। আপনার নাম? আমার নাম শেখ মুজিবুর মোহাম্মদ, বাড়ি? বাড়ি জেরথান। নিশিত রঞ্জন মান্না। বাড়ি? কিয়া। আপনার কি সমস্যা রয়েছে? আমার মেয়ের স্টুডেন্ট কার্ডের ক্রেডিট কার্ডও ক্যান্সেল করেছে, আমি বারবার ঘোরার পরে দেয়নি। এটা কতদিন ধরে এই তো 6 মাসখানি হলো আর কি। কি চাইছেন আপনি? আমি এখন চাইছি এর প্রতিকার হোক, কারণ সবাইকে হ্যারাসমেন্ট দিচ্ছে, আমাকেও তার সঙ্গে ফেলে দিয়েছে আর কি। একটু হয়েছে আজকে 3 বার আনে 4 বার হয়ে আছে।